আজকের এই ভিডিওটা কিন্তু অনেক সারপ্রাইজিং ভিডিও, কারণ আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাগরের কাইকাস শুটকি। অনেকেই এটা অন্য নামেও ডাকে, বাট আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন আমাকে বলেছিল এটা সাগরের কাইকা বলে। তো আমি এই নামেই জানি, হয়তোবা চিটাগংয়ে যারা আছেন তারা এটার প্রপার নাম জানতে পারেন। আর আমাদের কাছে শুটকিটা পাঠিয়েছেন স্পাইস গুরু। স্পাইস গুরু ওনারা নতুন পেজ খুলে ওনারা ব্যবসা শুরু করেছেন। তো ওনারা পাঠিয়েছেন এই শুটকির মন্তব্য প্রকাশ করার জন্য। তো আসলে আমি ব্যক্তিগতভাবে শুটকি অনেক পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে শুটকি বিরমান দেখাবো। এটা অনেকে শুটকি ভুনা বলে, অনেকে শুটকির বিরমান বলে। সো আমার স্টাইলে আমি যেভাবে তৈরি করি এটা খুবই মজার একটি রেসিপি। তো আমি আপনাদেরকে আজকে রেসিপিটা দেখাবো। আর এই শুটকিটার ওজন হয়েছে প্রায় 1400 গ্রাম। এটা অনেক বড় একটা শুটকি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, শুটকির ব্যাপারে একটু আমি বলে নেই। যারা চট্টগ্রাম অঞ্চলের আছেন তারা ভালো বলতে পারবেন। শুটকি মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে একটু সল্টি আর একটা হচ্ছে নন সল্টি। আমি যখন চিটাগং ছিলাম তখন শুনেছি যারা অ্যাকচুয়ালি অরিজিনাল চিটাগংয়ের মানুষ তারা একটু সল্টি শুটকি পছন্দ করে, কারণ সল্টি শুটকিগুলোতে হচ্ছে কেমিক্যালটার পরিমাণ মনে হয় কম থাকে বা কেমিক্যাল দেওয়া হয় না। আর যেগুলো আনসল্টেড শুটকি সেগুলোতে কেমিক্যাল দেওয়া হয়, যার কারণে সল্ট দেওয়ার প্রয়োজন হয় না। সল্ট যেহেতু একটা প্রিজারভেটিভের কাজ করে, এই জন্য সল্ট দিয়ে শুটকি তৈরি করলে সেক্ষেত্রে আলাদা কেমিক্যাল দেওয়ার প্রয়োজন হয় না। আর এটা ওনারা বলেছেন সল্টি, আমি টেস্ট করার পরে বুঝতে পারবো। আমি আজকে আপনাদেরকে মূলত শুটকির কিছু সিক্রেট বলবো, যে প্রসেসগুলো কিভাবে করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, এবং শুটকি রান্নার জন্য আপনাদের যে মেন সিক্রেটটা আছে। অনেকেই শুটকি অনেকভাবে রান্না করে, বাট আমি যেটা ভালো জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমার সাথে থাকেন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনাদের জন্য অনেকগুলো রেসিপির শুটকি অলরেডি আমার হাতে চলে আসছে। ইনশাল্লাহ আমি ভেরিয়েশন শুটকি রান্নার ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আমি এখানে শুটকি ওয়াশ করার জন্য গরম পানি নিয়েছি একটু। এটা রিজন আছে, কারণ শুটকিতে যেহেতু লবণ থাকে এবং আদার্স কেমিক্যালও থাকে। আসলে যারা শুটকি প্রডিউস করে তারা কিভাবে তৈরি করে এটা ডিটেলস আমি আসলে ওইভাবে জানি না। তারপরে জাস্ট নিজের সেফটির জন্য আমি শুটকিটা একটু গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখি। দেন একবার ওয়াশ করে আরও 5-7 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে আবার 2-3 বার ওয়াশ করে নিই। এতে করে শুটকিতে যে সল্টের পরিমাণ থাকে সেটা কমে যায়, এবং শুটকির উপরে যে ময়লা থাকে ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে গরম পানিতে কিন্তু সিদ্ধ করা যাবে না। গরম পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে শুটকিটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যেহেতু শুটকিটা যখন গরম পানিতে পড়েছে, গরম পানির টেম্পারেচার অলরেডি ডাউন হয়ে গিয়েছে। কড়াই গরম হওয়ার পর আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপ থেকে একটু কম হবে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি। তারপর হাফ কাপের মতো রসুন জাস্ট আস্ত ছিলে নিয়েছিলাম। এখন একটু স্পাইসি বেশি দিয়েছি। এখানে কাঁচামরিচটা যেহেতু আস্ত রেখেছি, স্পাইসি তেমন একটা লাগবে না। আর যদি খাওয়ার সময় আপনার আরো বেশি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা একটু ভেঙে নিলেই চলবে। এই শুটকি রান্নার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে শুটকির যে ফ্লেভারটা আছে সেটা মোটামুটি একটু কন্ট্রোলে থাকে। শুটকি তো নর্মালি বেসিক্যালি একটু ফ্লেভারফুল হয় স্বাভাবিক, বাট রসুনের ফ্লেভারটা যখন একটু স্ট্রং থাকে সেক্ষেত্রে শুটকির টেস্টটা এবং ফ্লেভার কম্বিনেশনটা অনেক ভালো হয়। তো যখনই শুটকি রান্না করবেন একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। সেটা আপনি আস্তেও দিতে পারেন, আবার মাঝখানে কেটেও দিতে পারেন, আবার অনেকে রসুনটা বেটেও দেয়, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই।
তারপর আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা হিসাবে তেমন কিছু ব্যবহার করব না, একেবারে কমন মশলা। 1 টিস্পুন হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি, আর মরিচের গুঁড়াটা একটু বেশি দেবো যেহেতু আমি স্পাইসি পছন্দ করি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমি জাস্ট 3 স্পুন দিয়েছি। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জাস্ট 2 স্পুন। আর লবণটা পরিমাণ মতো। লবণ কিন্তু পরে দেওয়া যাবে, যদি শুটকিতে অতিরিক্ত লবণ থাকে সেই ক্ষেত্রে আপনার পরে যদি লবণ বেশি হয়ে যায় কন্ট্রোল করতে পারবেন না, এই জন্য প্রথমে লবণটা কম দিবেন, দেন যখন লাস্ট মুহূর্তে লবণ চেক করবেন প্রয়োজন হলে অ্যাড করে নেবেন, তা না হলে অ্যাড করার প্রয়োজন নেই। এখানে অনেকে মশলাটা আগে ভুনে তারপরে শুটকিটা দেয়, কিন্তু আমি শুটকি এবং মশলা একসাথে দিয়েছি। কারণটা হচ্ছে আমি শুটকিটা ভুনা করব এবং মশলার যে ফ্লেভারটা আছে, কাঁচা ফ্লেভার, সেটা শুটকির ভিতরে যাবে। এইভাবে অন্তত 1.5 থেকে 2 মিনিট স্লো হিটে ভুনতে হবে। আর নিচে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচে না লেগে যায়। 2 মিনিট ভুনা করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এখন পানি অ্যাড করতে হবে, কারণ যে ফ্লেভারটা চলে আসবে নাকে লাগবে, এই ফ্লেভারটা আসলে সেই রকম একটা ফ্লেভার। আমি তারপর পানি দিচ্ছি। পানিটা দিবেন শুটকি লেভেল পরিমাণ, যেহেতু এটা অনেক বড় শুটকি এই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আমি পানি দিয়েছি অনেক বেশি। আর যদি ছোট মাছের শুটকি হয় সেক্ষেত্রে পানি আর একটু কম দিলেও চলবে, তবে শুটকির ফ্লেভারটা চলে যাওয়ার জন্য পানিটা একটু বেশি দেওয়াই উচিত। এতে করে পানি যখন রিডিউস হয়ে একেবারে কমে যাবে শুটকির ফ্লেভার অনেক কন্ট্রোলে চলে আসবে। আর এখন আমি যে জিনিসটা অ্যাড করব অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে আমার সেই হাতে বানানো পিকেল, অলরেডি 3 মাস হয়ে গিয়েছে, এখনো কালার একেবারে যেভাবে তৈরি করেছি ওইভাবেই কালার আছে, নষ্ট হয় নাই। কারণ এটা 1 বছরও নষ্ট হবে না। এটার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিওটা একটু প্লিজ দেখে নেবেন। আর এই পিকেলটা আপনি যে কোনো মাছ বা শুটকি রান্নাতে দিবেন, টু বি অনেস্ট টেস্ট ডাবল হয়ে যাবে। কারণ এটার যে সাওয়ারনেস, এটার যে টক টক স্বাদটা এবং হালকা একটু সুইটনেসটা, এটা সত্যি এতটা ম্যাচিং করে মাছ এবং যে কোনো শুটকি রান্নাতে। আপনারা শুধু বাসায় একটা বড় একটা জারে ক্যারট 1-2 কেজি কেটে, বা সাথে হচ্ছে গিয়ে ক্যাপসিকামও দিতে পারেন, কাঁচামরিচও দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, যে কোনো সবজি দিতে পারেন, যে কোনো ভেজিটেবলই দিতে পারেন। মূলত অ্যারোমেটিক ভেজিটেবল, যেগুলো ভেজিটেবলগুলো ফ্লেভার চড়ায়, এরকম ভেজিটেবলগুলো দিয়ে এক জার তৈরি করে রাখবেন। মানে 1 বছরে যেহেতু নষ্ট হবে না, আপনি যখন চাইবেন, যখন মাছ রান্না করবেন, শুটকি রান্না করবেন, 2-3 পিস করে দিবেন, টেস্টই পরিবর্তন হয়ে যাবে। আর আমি সবসময় এটা ঢাকনাটা ভালো করে লাগায় রাখি। আর দেখতেই পাচ্ছেন অলরেডি আমার 3 মাস হয়ে গেছে। যারা আমার ভিডিও ফলো করতেছেন, আমি কবে তৈরি করেছি এটা সবাই দেখেছেন, আমি লাইভে এটা তৈরি করেছি, এখনো পর্যন্ত কালার নষ্ট হয় না, একজাক্টলি সেম কালারই আছে। আর আরেকটা কথা বলে নেই, ভিডিওতে দেখেন তাহলে তো পুরো ডিটেলস জানবেনই। এই পিকেলটা ওই ধরনের ভেজিটেবল দিয়ে রান্না করবেন না যে ধরনের ভেজিটেবলগুলো কাটার পরে কালো হয়ে যায়, যেমন কাঁচা কলা, তারপরে হচ্ছে আপনার বেগুন, মানে এই জাতীয় ভেজিটেবল দিয়ে রান্না না করাটাই বেটার। আলু এগুলো দিয়ে করা যাবে না। আর একটু পানি দিয়ে দিচ্ছি পিকেলের। তারপর ঢাকনা দিয়ে স্লো হিটে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। যদি মাছের সাইজটা একটু ছোট হয় সেক্ষেত্রে 10 মিনিট, আর যদি মাছের সাইজটা একটু, শুটকির সাইজটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে 15 মিনিট। তবে এই সময়টা অবশ্যই একেবারে স্লো হিটে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং পানিগুলো বাষ্প হয়ে শেষ হয়ে যাবে। আমি চুলার হিট একেবারে কমিয়ে দিচ্ছি। অলরেডি 15 মিনিট হয়ে গিয়েছে এবং আমার শুটকি রান্নাটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এটা আসলে অসাধারণ একটা রেসিপি, খুবই সহজ, আপনারা বাসায় যে কোনো মুহূর্তে তৈরি করতে পারেন। আর শুটকির রেসিপি নিয়ে আমি আরও নতুন নতুন ভিডিও করব, যেহেতু আমি বড় একটা শুটকি মাছ নিয়েছি আর একদিনে সবগুলো শুটকি ব্যবহার করার মতো অপশন নেই, এই জন্য আরও কয়টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হবে। বিসমিল্লাহ। এটা অনেক স্পাইসি এবং ফ্লেভারটা এত সুন্দর হয়েছে না, পারফেক্ট। এখানে চাইলে একটু ধনিয়া পাতা ইউজ করতে পারেন, তবে শুটকিতে ধনিয়া পাতা ইউজ করলে শুটকির যে ফ্লেভারটা সেটা একটু নষ্ট হয়ে যায়।
আমি বলবো যে ইউজ না করার জন্যই বেটার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।